আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকায় বড় ধরনের চমক নিয়ে আসছে জামায়াতে ইসলামী। প্রথাগত রাজনৈতিক মুখের বাইরে এবার তাদের তালিকায় দেখা যাবে ছাত্রনেতা, শিক্ষাবিদ এবং জুলাই আন্দোলনের বিপ্লবীদের। জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থীর তালিকায় থাকছে সম্প্রতি শেষ হওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত ৩ জন ভিপি এবং ২ জন জিএস। পাশাপাশি অন্তত ৪ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিও পেতে পারেন জামায়াতের মনোনয়ন। জোটের শরিক দল ছাড়াও জামায়াতের চূড়ান্ত তালিকায় মহিলা, অমুসলিম ও জুলাই যোদ্ধাদের রাখারও সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়া ৮ দলের শরিকরা কেউই এখন আসন সংখ্যার ভাগাভাগিতে নেই। যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকেই চূড়ান্ত করবে ৮ দল। জামায়াত জোট সঙ্গীদের প্রয়োজনে ১০০ আসন ছাড় দেবে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও ৮ দল এখন এই অবস্থান থেকে সরে এসেছে। তারা এখন একমত হয়েছেন যে যাকে যে আসন থেকে মনোনয়ন দিলে বিজয় হবে তাকে সেখান থেকে প্রার্থী করা হবে। তিনি শরিকদের মধ্যে যে দলেরই হন, সবাই তার জন্য কাজ করবেন। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের বলেন, ৮ দলের শরিকরা কেউই এখন আসন সংখ্যার ভাগাভাগিতে নেই। তারা এখন বিজয়ী হতে চান। যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকে চূড়ান্ত করবে ৮ দল। জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এই প্রতিবেদনে আরও বলা হয়, জামায়াতের প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসবে। শরিকদের জন্য এর পাশাপাশি একজন উপদেষ্টা সহ আরও কয়েকজন সম্মুখ সারির জুলাই গণ অভ্যুত্থানের নেতার জন্য এসব আসন ছাড় দিতে পারে জামায়াতে ইসলামী। দলটির ঘোষিত তালিকার শুরুতে কোনো নারী প্রার্থী ছিল না, তবে চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন নারী প্রার্থী যুক্ত হতে পারেন। এসব নারী অধিকাংশেই উচ্চশিক্ষিত ও সুপরিচিত। চূড়ান্ত তালিকায় অন্তত ৪ জন সাবেক ভিসি জামায়াতের মনোনয়ন পেতে পারেন। এছাড়া সম্প্রতি সমাপ্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত ৩ জন ভিপি এবং ২ জন জিএস সহ কয়েকজন ছাত্র প্রতিনিধিকে প্রার্থী করার চিন্তা করেছে জামায়াতে ইসলামী, যাদের সবাই জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখ সারির নেতা। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।